দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। দেবকীনন্দন ভগবান কৃষ্ণকে তুষ্ট করতে প্রতিদিন গীতা পড়ুন। আজকে পঞ্চত্রিংশতি শ্লোক। অপি ত্রৈলোক্যরাজস্য হেতকিং নো মহি কৃতে নিহত ধাতরাষ্ট্রান্য কা প্রীতি সৎজনার্দন। অপি ত্রৈলোক্যরাজস্য হেতকিং নো মহি কৃতে নিহত ধাতরাষ্ট্রান্য কা প্রীতি সৎজনার্দন। আমি এদেরকে কি করে বধ করব হে জনার্দন? এই জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষ বা সমৃদ্ধি লাভ করব? আত্মীয় স্বজনের প্রতি যখন বেশি মোহ থাকে না, তাদের সেই মোহের বশে নিজের কর্তব্যটাও ভুলে যায়। হ্যাঁ, যেরকম আমি উদাহরণ দিয়েছিলাম যে হঠাৎ যদি আমি ছেলে বা মেয়েকে ভালোবাসি, এমন প্রেমের ফাঁদে পড়ে যাই, মা বাবার প্রতি কর্তব্য ভুলে যাই, সুইসাইড করে নিই। এখানে অর্জুন সেটাই বলছেন। নিজের কর্তব্য জলাঞ্জলি দিয়ে তিনি কেবল চিন্তা করছেন আমি যুদ্ধ করব না, আমি বরং ভিক্ষা করব। আমি যুদ্ধ করতে চাইছি না। নিজের কর্তব্যকে জলাঞ্জলি দিয়েছেন। বলছেন আমাকে যদি ত্রিভুবনেরও সুখ কেউ দেয়, মানে নিজের মোহটা জড়িয়ে যায় এমন, সব কিছু মনে করে এর মাধ্যমেই আমার সুখ আছে। করে না লোকে? এই মেয়েটাকে না পেলে আমি গলায় দড়ি দেবো, এই ছেলেটাকে না পেলে আমি গড়িয়ে দেবো। কতটা মোহ! অর্জুন সেটাই প্রকাশ করছেন। আজকে আমার আত্মীয় স্বজনের প্রতি মোহবশত আমার কোনো কিছু ভালো লাগছে না। আমি ত্রিভুবনের বিনিময়েও যুদ্ধ করব না।